আজ আমরা ক্লাস 9-এর ত্রিভুজের ক্ষেত্রফলে যে অধ্যায়টা চলছিল তার দ্বিতীয় চ্যাপ্টারে যাব 15.2 এর। এই 15.2 এর 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো কিভাবে করতে হবে তার কিছু কিছু হিন্টস দেওয়া হবে। আগামী 3 দিনের মধ্যে আমাকে এই কাজগুলো করে জমা দেবে। বৃহস্পতিবার আবার আমরা নতুন অঙ্কের ক্লাস করব। তো শুরু করছি আমাদের 15.2 কোষে দেখি ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফলের অংশ হিসেবে। একের দাগে এই অঙ্কগুলো রয়েছে। কতগুলো ফিগার দেওয়া আছে, ছবি দেওয়া আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রফল বার করতে হবে। এর বোঝানোর অংশগুলো আগে আমাদের হয়ে গেছে, কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়। তো আজকে আমরা এই ছবিগুলোর মাধ্যমে কয়েকটা দেখে নিয়ে তারপর 2 থেকে 13 দিকে আস্তে আস্তে করে এগোবো। দেখা যাক। তাহলে এখানে যে 6টা ছবি আছে, 6টা ছবির মধ্যে কয়েকটা ছবির আমি হিন্টস দিয়ে দিচ্ছি, বেশিরভাগ ছবি। প্রথম ছবি হচ্ছে এইটা। তাও এখানে যেটা দেখতে পাচ্ছি, সরি, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমবাহু ত্রিভুজ, কারণ 3টে বাহুর দৈর্ঘ্যই কত সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ডেল্টা হচ্ছে ক্ষেত্রফলের চিহ্ন, যেটা আমরা শিখে এসেছি √3/4 a স্কোয়ার। পাশে অবশ্যই বর্গ একক কথাটা লিখবে, আমি এখানে আর জায়গার জন্য লিখতে পারলাম না। প্রত্যেকটা এর মান কত 10 সেন্টিমিটার। তো বসিয়ে দেবো √3/4 ইন্টু 10 স্কোয়ার। বাকিটা তোমাদের ক্যালকুলেশন করে বার করব। এটা হলো আমাদের প্রথম ছবি। তাহলে √3/4 a স্কোয়ার। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু দুটো বাহুর দৈর্ঘ্য সমান, আর এই বাহুটার দৈর্ঘ্য আলাদা, ভূমিটার দৈর্ঘ্য আলাদা, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এর করার জন্য আমরা কিভাবে করে এসেছি, আমরা এটা করার জন্য এটা আমরা পড়ে এসেছি। কেউ সূত্র প্রয়োগ করে সরাসরি করতে পারো, অথবা নিজে বার করে নিয়ে করতে পারো। এই বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে সিডির মান কত 4, আর এইটা হচ্ছে এই কোণটার মান 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটার মান কত হবে, লম্ব সমান হয়ে যাবে 10 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সেন্টিমিটার। এখান থেকে আমরা কি পেয়ে যাব, ত্রিভুজের হাইটটা পেয়ে যাব। হাইট পেয়ে গেলে বাকি কি করে বার করব, হাফ ইন্টু ভূমি অর্থাৎ 8 ইন্টু যে উচ্চতাটা আমার এখান থেকে বেরোবে, সেটা বসিয়ে দেবো। হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল। অথবা কেউ এটা এভাবেও করতে পারো সরাসরি, এইটাকে যদি আমি বি ধরি, তার মানে এটা হচ্ছে বি, এই বাহুটার দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে আমাদের সম্পর্কটা কি ছিল, হাফ ইন্টু এ ইন্টু রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। অনায়াসে কেউ এটা ধরেও করতে পারো, অসুবিধে কিছু নেই, করতেই পারো। আচ্ছা, এবার আমরা যেটাই যাব সেটা হচ্ছে পরের ছবি। এখানে কিন্তু ত্রিভুজ নেই, কিন্তু এর প্রমাণ টমান সব কিছু আমরা ত্রিভুজের মাধ্যমেই করে এসেছি, সরাসরি নিয়মগুলো বসিয়ে এখানে করতে পারি। তো এর ক্ষেত্রে নিয়ম কি বলা হয়েছে দেখতেই পাচ্ছ, এখানে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। এই ট্র্যাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 3 আর 4, এই 5 আর 4 সেন্টিমিটার। আর ওদের মধ্যে লম্ব দূরত্ব নিশ্চয়ই এটা নয়, ওদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এইটা 3 সেন্টিমিটার দেওয়া আছে, এই যে লম্বের চিহ্ন আঁকাই আছে 90 ডিগ্রি কোণ করে। তাহলে এর সূত্র কি, এর সূত্র হচ্ছে ক্ষেত্রফল বার করার হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে 5 যুক্ত 4, বাইরে হচ্ছে ওদের লম্ব দূরত্ব মানে 3। তাহলে এইভাবে গুণ করে, এই গুণ চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে এটা কত পাচ্ছি আমরা, এর ক্ষেত্রফল হয়ে যাবে এত বর্গ সেন্টিমিটার।
তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হলো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিতক ওদের লম্ব দূরত্ব। অসুবিধা আছে কারণ? দেখে নাও। আমরা যাবো এর পরের ছবিতে। এটাও একটা ট্রাপিজিয়াম, তাহলে এটা তোমাদের উপর আমি ছাড়তে পারি। কি কি দেখে নিয়ে তথ্যগুলো কি কি আছে বলছে। এখানে সমান্তরাল বাহু কোন দুটো বলবো? এই দুটো কি না, এরা কি করে সমান্তরাল বাহু হলো? এদের তো বলা যাবে না। তাহলে এটাকে নেবো আর এটাকে নেবো। স্বাভাবিক কারণে দেখতেই পাচ্ছ অঙ্কন অনুযায়ী এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, মানে ওদের লম্ব দূরত্ব 9 সেন্টিমিটার। আর এই 15 আর 40 হচ্ছে সমান্তরাল বাহু দুটো। তাহলে আগের সূত্রটা যে এই আগের অঙ্কটা যে নিয়মে করেছি এটাও একই নিয়মে করবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিতক লম্ব দূরত্ব। তারপরে ছবিটা, এটা আয়তক্ষেত্র অথবা সামান্তরিক যেভাবে ইচ্ছা ধরে করতে পারো। তবে এখানে যেটা দেওয়া আছে সরাসরি বার করতে পারবো না। সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমি এখানে কি করব? এইভাবে করতে পারি কাজটা। এটা 42 দেওয়া আছে, এই কোণটা 90 ডিগ্রি বলা আছে, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এটা 38 দেওয়া আছে, তার মানে এইটার মান কত পাবো? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এডির মান অথবা বিসির মান কত বেরোবে? √42 42 স্কোয়ার মাইনাস হচ্ছে 38 এর বর্গ। তো এখান থেকে স্কোয়ার করে আমরা কি পেয়ে যাব? 42 স্কোয়ার মাইনাস 38 স্কোয়ার। কি করে ক্যালকুলেশন করবে? না আমি 42-এর বর্গ বার করবো, 38-এর বর্গ বার করবো, তাহলে আর কি বুদ্ধি খাটিয়ে ক্যালকুলেশন হলো? ক্যালকুলেশন তো একটা আর্ট, তুমি যদি খেয়াল করে করো ব্যাপারটা অনেক সহজে করা যাবে। তাহলে কি করে করব? এদের যোগফল কত হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে বসিয়ে দেবো। এদের যোগফল হবে 80 আর বিয়োগফল কত হবে? 4। তাহলে 5 16 80, এগুলোকে উৎপাদকে ভাঙবে, যেগুলো জোরে থাকবে সেগুলোকে বার করবে, তাতে ক্যালকুলেশন অনেক সহজে হবে। তাহলে আমি কি পেয়ে যাব এখান থেকে? কি এটার মান কত বেরোবে? 5 16 80, তাহলে 16-র বর্গমূল 4 হবে, 4-এর বর্গমূল 2 হবে, 5টা পুরো থাকবে, তাহলে 2 4 মানে 8, 8√5 হবে, এর মানটা হবে 8√5। আর এর ভূমিটা কত? 38। তাহলে যে কোনো একটা এবার তো আমি পেয়েই গেছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করবে, ক্ষেত্রফল পেয়ে যাবে। অথবা এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল আগে বার করে নেবে, কত বেরোচ্ছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে করে তাকে 2 দিয়ে গুণ করবে। যেদিক দিয়েই করো না কেন উত্তর একই পাবে। আচ্ছা, এবার যেটা আমরা করব, চলে আসি আমরা যে অঙ্কগুলো এবার যাব সরাসরি লেখা অঙ্কগুলো। এখানে দেখতে পাচ্ছি 2 থেকে 6 আর এর পরেতে রয়েছে 7 থেকে 13। এই অঙ্কগুলোর মধ্যে কিছু কিছু অঙ্কের আজকে আলোচনা করা হবে, বোঝানো হবে, হেন্স দেওয়া হবে, এবং কয়েকটা অঙ্ক যেগুলো একটু কঠিন সেগুলো সম্পূর্ণটাই বলে দেওয়া হবে। কিন্তু বুঝবেন, নিজেরা প্র্যাকটিস করবে, করে আমাকে বৃহস্পতিবারের মধ্যে গুগল ক্লাসরুমেতেও কাজটা পেয়ে যাবে আর তোমার হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবে। এবার যেখানে ইচ্ছা জমা দিতে পারো। ক্লাসরুমে দিলে আমার সুবিধে হয়, তোমাদেরও ব্যাপারটা সুবিধে থাকবে, নিজেই জানতে পারবে কবে ডেট, কখন জমা দিতে হবে, অ্যালার্টটাও পেয়ে যাবে মেলের মাধ্যমে। তাহলে এই 13 পর্যন্ত অঙ্ক আমরা আজকে দেখব। শুরু করা যাক। বই পাশে রাখো, বই পাশে রেখে শুনতে শুরু করো। তো প্রথমে আছে অঙ্কের নাম্বার 2। 2 এর অঙ্কের বক্তব্য কি? একটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, যার পরিসীমা কত দেয়া আছে? পরিসীমা দেয়া আছে 48 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল বার করতে বলেছে। আমি ধরে নিয়েছি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার, তার মানে পরিসীমা বুঝতেই পারছো 3a হবে, যার মান অঙ্কে দেয়া আছে 48। ক্যালকুলেশন করে আমি বার করে নিলাম কত? এটা বার করে নিলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার যা নিয়ম, √3/4 ইন্টু a স্কোয়ার বা √3a²/4। তাহলে এর মান ওপর থেকে পেয়েছি, বসিয়ে দিয়েছি, নিজেরা ক্যালকুলেশন করবে। √3-এ মান বসানোর দরকার নেই, উত্তরে দেখবে √3 দিয়েই মান দেওয়া আছে। অঙ্কের নাম্বার 3। এখানে অঙ্কে বলে দিয়েছে সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, বার করতে বলেছে পরিসীমার ক্ষেত্রফল। আবার ধরে নিলাম এই ভূমিটা হচ্ছে যে কোনো একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার,
উচ্চতার নিয়ম কি, √3a/2। তাহলে √3a/2 সমান দেওয়া আছে, উচ্চতা যেহেতু বলা আছে, দুদিক থেকে ভুল করেও কখনো 9-এ উঠে গেছো আর কাটা চিহ্ন দিয়ে কাটাকুটি করা এবার বন্ধ করো। আর যদিও বা করে থাকো তাহলে কিন্তু এই √3 আর এই √3 কখনো কাটা চিহ্ন দিয়ে কাটা যায় না, কারণ এদের নির্দিষ্ট মান আমি জানি না। মোটামুটি মান আমরা যেটা ব্যবহার করি 1.732, প্রায়, ওর কিন্তু ডেফিনিট মান আমরা বলতে পারবো না। তো এখান থেকে বেরোলো এর মান কত বেরোলো, 10 বেরোলো। ক্যালকুলেশন করে নিজেরা চেক করবে। পরিসীমা তাহলে পেয়ে যাবো, আর ক্ষেত্রফল তো √3a²/4 দিয়ে পেয়ে যাবো। অঙ্কের নাম্বার এবার আমরা আসবো 4-এতে। 4-এর অঙ্কে কি বলা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত। এটা কেউ নিয়মে বসিয়ে সরাসরি করতে পারো, যেমন ছবিতে দেখাচ্ছিলাম, অথবা এইভাবে করে দেখতে পারো, এতে বোঝাটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে। তাহলে কি করব, প্রথমে এই যে 10 দেওয়া আছে সাইডের বাহু দুটো সমান বাহু দুটো, আর ভূমিটা 4 দেওয়া আছে, তার মানে ভূমির অর্ধেকটা, বিডিটা হচ্ছে 2 সেন্টিমিটার। এবার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এডিটা বার করে নেবো। এডির মান কত পাবো, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করে দিলাম। করে ক্যালকুলেশন করেছি, আবার a+b × a-b করেছি। এই যে মাঝে দেখতে পাচ্ছ ওটা কিছু নয়, ওটা গুণ চিহ্ন ধরে নিতে পারো, ওটা কাটা, ওটা কিছুই নয়, যেন এটা যোগ চিহ্ন বলে মনে না হয়, ভুল করে বসে গেছে। তাহলে ক্যালকুলেশন করে দুটো 4 এর থেকে একটা 4 বেরিয়ে এলো, আর 3 আর 2 এক এক করে আছে বলে 4√6, কিচ্ছু ক্যালকুলেশন করিনি। তাহলে ক্ষেত্রফল কত বেরোবে, ক্ষেত্রফল হবে, আমি অন্য কোনো না নিয়মে গিয়ে স্ট্রেট নিয়মে যাচ্ছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 4, আর উচ্চতা কত বেরিয়ে গেল, এডি ওপর থেকে 4√6 বসিয়ে দিয়েছি। কেউ ইচ্ছে করলে এখানে বসিয়েও বার করতে পারো। এবার আমরা আসবো কত অঙ্কে, 6-এর অঙ্কে। 6-এর অঙ্কে কি বলেছে, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 544 সেন্টিমিটার, পরিসীমাটা এটা সমদ্বিবাহু, আর সমান বাহু দুটোর সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তো আমি ধরে নিয়েছি ভূমির দৈর্ঘ্য 5/6 সেন্টিমিটার, তাহলে সমান বাহু দুটো অঙ্ক অনুযায়ী কি হবে, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত হবে, 5a/6। তাহলে এর পরিসীমা কত হবে, 5a/6 আছে দুটো, আর একটা আছে a, যোগ করে পাবো 544। পরিসীমা বলে দিয়েছে, ক্যালকুলেশন করে এখান থেকে a এর মান বার করব, আর তারপরে ক্ষেত্রফল কি করে বার করব, সমদ্বিবাহু ত্রিভুজের যা নিয়ম, হাফ ইন্টু ভূমি হচ্ছে a ধরে নিয়েছি, √b² - a²/4, বা a/2 এর হোল স্কোয়ার, যেভাবে লিখি না কেন বসাবে, নিজেরা বার করবে। 7-এরটায় কি বলা আছে, 7-এরটার বক্তব্য হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে যার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12√2। তাহলে ক্ষেত্রফল কত, সমকোণী সমদ্বিবাহু মানে সমকোণ সংলগ্ন বাহু দুটোর মান সমান হবে। এখানে আমি বোঝাচ্ছি, তুমি যখন পরীক্ষার সময় বা খাতায় করবে ধরে নেবে যে সমান বাহু দুটোর প্রতিটার দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের বক্তব্য অনুযায়ী কি দাঁড়াবে, যে অতিভুজ হবে কত, √2a সেন্টিমিটার। তাহলে এখানে √2 এর মান কত দেওয়া আছে, √2 এর মান দেওয়া আছে 12√2, এর মান বেরিয়ে গেল 12। তাহলে কি পেয়ে গেলাম, ভূমিটা 12, উচ্চতাও 12। তাহলে নিজেরা ক্ষেত্রফল বার করবে, এখানে কি বসাবে ভাবো, বসিয়ে বার করবে। আমরা আসছি এর পরের অঙ্কে, অর্থাৎ 8-এর অঙ্ক। 8-এর অঙ্কের বক্তব্য কি, একটা সামান্তরিক আঁকা হয়েছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, আর কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি। বার করতে বলে যে সামান্তরিকের প্রতি বাহুর দৈর্ঘ্য কত, আর সামান্তরিকটা কেমন। বুঝতেই পারছো যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত শুধুমাত্র নয়, লম্ব সমদ্বিখণ্ডিত করে, তারা হচ্ছে রম্বস, তারা রম্বস। কারণ এখানে কর্ণগুলো শুধু নিজেদেরকে সমদ্বিখণ্ডিতই করেনি, লম্ব সমদ্বিখণ্ডিত করেছে, যেহেতু নিজেদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি হবে, এসি আর বিডি কর্ণগুলোর দৈর্ঘ্য হচ্ছে কত দেওয়া আছে, 6 আর 8। তাহলে ওদের অর্ধেক করে পেয়ে যাব কত, এওটা কত আর ডিওটা কত, যে কোনো একটা লিখতে পারি, আমার ছবি দেখে যেটা বড় ছোট মনে হয়েছে সে অনুযায়ী লিখে দিয়েছি, এটা কোনো ফ্যাক্টর না। তাহলে 90-এর বিপরীতে যে কোনো বাহু হচ্ছে এডি, তার মানে তার দৈর্ঘ্য পিথাগোরাস দিয়ে বেরিয়ে গেল। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্যই একইভাবে বেরোবে কত, 5 সেন্টিমিটার। এটা তো সামান্তরিক বটে, স্পেশাল ক্যাটেগরি অফ প্যারালেলোগ্রাম, যে কারণে একে আমরা কি বলবো, এটাকে বলা হবে রম্বস বলা হবে। তাহলে ক্যাটেগরি হচ্ছে রম্বস, আর একটা বাহুর দৈর্ঘ্য তো আমি জানতেই পারলাম। এবার 9-এর দাগে চলে আসবো।
9 দাগে কি দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজাকৃতি পার্ক আছে, পার্কের বাহুগুলো দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, পার্কের পরিসীমা বলে দেওয়া আছে। বার করতে হবে পার্কের ক্ষেত্রফল কত, আর বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে সেটাও হিসেব করে লিখতে হবে। তো এর জন্য আমরা কি করলাম, বাহুগুলোর অনুপাত দিয়ে দেওয়া আছে, যেমন ইচ্ছা ধরে নিয়েছি 2a 3a, আর কি বলা আছে, বাহুগুলো দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, আর বৃহত্তম বাহু এখানে বলা আছে। তার মানে 3টে বাহু দৈর্ঘ্য অনুপাত অনুযায়ী আমি ধরে নিয়েছি কত, 2a 3a আর 4a। আর বিপরীত কৌণিক বিন্দু থেকে বৃহত্তম বাহু পর্যন্ত আসতে কতটা পথ অতিক্রম করতে হবে ওটাও ধরে নিয়েছি, এইচ মিটার, সব একই এককে ধরেছি। এবার যেহেতু পার্কের পরিসীমা দেওয়া আছে, তাহলে 3টে বাহু দৈর্ঘ্য, এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে নেবে। তাহলে এটা এখানে লিখে দিয়েছি শর্ত অনুযায়ী 216। ক্যালকুলেশন করে এখান থেকে এর মান বার করবে, সেখান থেকে ওই 2a 3a 4a প্রত্যেকটার মান বার করে নিয়েছি, 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। সেখান থেকে অর্ধ পরিসীমা বার করেছি, এটার কোনো দরকারই ছিল না, আমি খেয়াল করিনি। পরিসীমা তো 216 দেওয়া আছে, অর্ধ পরিসীমা মানে তার অর্ধেক হবে। এবার এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, সব বসিয়ে দিয়েছি। তো গুণ না করে বুদ্ধি করে বার করো তো এর ক্ষেত্রফলটা। এবার আমরা 9-2টায় আসি। 9-2টার বক্তব্য কি, ওই 2টার বক্তব্য হচ্ছে ওই যে বললাম এইচটা বার করতে হবে। তাহলে বলছে আমরা যে ওপরে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেলাম, যেটাকে আমি ডেল্টা দিয়ে লিখেছি, এবার যদি অন্যভাবে যদি ক্ষেত্রফলটা বার করি, 4এটাকে বাহু ধরে, তাহলে কি লিখবো, হাফ ইন্টু 4a ইন্টু ওই লম্ব দূরত্বটা হয়ে যাচ্ছে, দূরত্ব মানে তো লম্ব দূরত্ব এইচ, এটার মানও ডেল্টা, ডেল্টার মান আমার জানা, 4 এর মানও জানা, একমাত্র অজানা রাশি এইচ, নিজেরা ক্যালকুলেশন করে বার করব। চলে আসছি নিচের 11 অঙ্কে। 11 অঙ্কের বক্তব্য কি, 11 অঙ্কের বক্তব্য হলো একটা সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলোর ওপর 3টে লম্ব অঙ্কন করেছি। লম্বগুলোর দৈর্ঘ্য কত, 10 12 যেমন মনে হয়েছে লিখেছি, আর 8 সেন্টিমিটার 3টে। তাহলে এখানে একটা বিন্দু থেকে আমি কি করেছি, সমবাহু ত্রিভুজের 3টে বাহুর ওপর 3টে লম্ব এঁকেছি, হাতে আঁকা হয়েছে, স্কেল দিয়েও আঁকতে পারো। এখানে মোটামুটি ছবির আইডিয়া দিলেই হলো, নিখুঁত হতে হবে এমন কোনো ব্যাপার নেই। এবার ওই যে ও বিন্দু থেকে 3টে বাহুর ওপর লম্ব টেনেছি, আমি কি করেছি, ওই ও বিন্দুর সঙ্গে 3টে কৌণিক বিন্দুকে যোগ করে দিয়েছি। তার ফলে 3টে ত্রিভুজ তৈরি হয়েছে, এওবি, এওসি আর বিওসি। আর ধরে নিয়েছি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। আমি তো এখানে মূলত বোঝাচ্ছি, তাহলে এই সম্পূর্ণ ভাষাগুলো কিন্তু অঙ্ক করার সময় লিখতে হবে। আচ্ছা, তাহলে এই 3টে যে ত্রিভুজ বললাম, এওসি, এওবি, এইভাবে যে 3টে ত্রিভুজ পাওয়া যাচ্ছে, এই 3টে ত্রিভুজের যোগফল খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই বড় ত্রিভুজ এবিসির সঙ্গে সমান, ওই জন্যই কথাটা লেখা আছে। হয়েছে। তাহলে এবার ছোট ত্রিভুজগুলোর কি করে ক্ষেত্রফল বার করব, ওই ওই যে লম্বগুলো টেনেছি ও থেকে, ওগুলো তো হাইট, উচ্চতা। তাহলে প্রত্যেকের ভূমি হচ্ছে এ, আর উচ্চতাগুলো কত কত, উচ্চতাগুলো হচ্ছে কারোর ক্ষেত্রে 10, কারোর ক্ষেত্রে 8, কারোর ক্ষেত্রে 12। আবার এই 3টে ক্ষেত্রফল যোগ করে কি পাওয়া যায়, √3a²/4। দুদিক থেকে সমাধান করবে, সমাধান করে কার মান বেরিয়ে আসবে, এ এর মান। বোধ হয় এই যে 13 পর্যন্ত অঙ্ক আজকে বোঝানো হচ্ছে, তার মধ্যে সব থেকে ভালো দুটো, মানে বোঝার অঙ্ক দুটো যদি বলতে হয়, তাহলে হচ্ছে এই 12টা আর 13টা। জ্যামিতির ধারণা প্রয়োগ করে আমাদের করতে হবে এক এক করে। দেখো প্রত্যেকে, 12 অঙ্কে কি বলা হয়েছে, 12 অঙ্কে বলা হয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহু দুটোর প্রত্যেকের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ এদের এটা 20 সেন্টিমিটার, এটাও 20 সেন্টিমিটার, সরি, সমান বাহু দুটোর প্রত্যেকটাই 20 সেন্টিমিটার, মানে এসিটাও 20 সেন্টিমিটার, আবার এবিটাও হচ্ছে 20 সেন্টিমিটার। এটা এখানে লেখা নেই আর, আর ওদের মধ্যবর্তী কোণটা কত, 45 ডিগ্রি। তাই যদি হয়, তাহলে বার করতে হবে ত্রিভুজটার ক্ষেত্রফল কত, মানে এবিটাও 20, এসিটাও 20। আমি এটার জন্য কি করলাম, কাজটা কি করা হলো, সি বিন্দু থেকে আমি বিপরীত বাহুর উপর একটা লম্ব এঁকেছি, একবারে লম্বই আঁকা হয়েছে, কি আঁকা হয়েছে, একটা লম্ব এঁকেছি। তাহলে এখান থেকে আমি এর উপর একটা লম্ব আঁকলাম, এবং
বলছে কি লম্ব যদি আঁকি তার মানে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও কত হবে? 45 ডিগ্রি। তার মানে কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ এসিডির ক্ষেত্রে দুটো কোণের মান সমান 45, তাহলে বিপরীত বাহুগুলোও সমান। তার মানে বলতেই পারি সিডির দৈর্ঘ্য যা হবে অন্যদিকে এডির দৈর্ঘ্য তাই হবে, সিডি আর এডির দৈর্ঘ্য সমান হবে। দুটোই আমি এক্স সেন্টিমিটার ধরে নিয়েছি, এক্স। তাহলে আমি বলতে পারি কি, আবার ওই ডি বিন্দুর কোণটা 90 ডিগ্রি, যেখানে এসিটা হচ্ছে তার মানে অতিভুজ, তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। সমাধান করে কার মান বার করলাম? সমাধান করে এক্স এর মান বার করলাম। কিন্তু আমায় বার করতে বলেছে কার মান? বার করতে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে কি করে করব? আমি ত্রিভুজ এবিসির মধ্যে ভূমি কোণটাকে ধরছি, ভূমি ধরলাম হচ্ছে এবি, মানে 20 সেন্টিমিটারটাকে ভূমি ধরেছি, তাহলে এটা হচ্ছে 20 সেন্টিমিটার হচ্ছে ভূমি। আর উচ্চতা কোনটা? উচ্চতা এখন সিডি ধরতেই পারি, ওটাই তো ভূমির ওপর অঙ্কিত লম্ব। 10√2 বসিয়ে দিলাম, উত্তর বেরিয়ে চলে এলো। এবার আমরা আসবো আজকের শেষ অঙ্ক, সেটা হচ্ছে 13 দাগের অঙ্ক। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, আগের অঙ্কের মতোই, শুধু আগের অঙ্কে বলা ছিল এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এবারে বলা আছে কোণটার মান কত? 30 ডিগ্রি। এই অঙ্কটা শুরু করার আগে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের একটা জ্যামিতির বিষয়ে একটু চোখ বুলিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ অধ্যায় 9-এর এটা। ওখানে বলা হয়েছিল যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি সমকৌণিক বিন্দুর সঙ্গে যদি এই অতিভুজের মধ্যবিন্দুকে যোগ করে দেওয়া হয়, এটা হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু, এখানে বলাই আছে, দেখবে কার সঙ্গে কাকে যোগ করা হচ্ছে? অতিভুজের মধ্যবিন্দুর সঙ্গে ডি এর সঙ্গে কাকে যোগ করছি? কৌণিক বিন্দুকে। যোগ করলে কি পাবো? এডি। এই এডিটা হচ্ছে কার সঙ্গে সমান হবে? ডিবি বা সিডি, মানে বিসির অর্ধেক, অতিভুজের অর্ধেক হবে। তার মানে যদি সিডিটা এক্স হয় তাহলে বিডিটাও এক্স হবে আর এডিটাও এক্স হবে। প্রমাণ করা যায়, এটা প্রমাণটা নিশ্চয়ই করেছো তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের সঙ্গে, যদি না করা থাকে এটা কিন্তু স্মরণ করে নাও। আমরা এইটার প্রয়োগে এই অঙ্কটা আমাদের করতে হবে। হয়েছে? কি বললাম? এখানে হেডিংয়ে বলা আছে কি, দেখবে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের মধ্যবিন্দুকে যোগ করা হলে সেক্ষেত্রে এই এডিটা হবে, রেখাংশের দৈর্ঘ্যটা হচ্ছে অতিভুজের অর্ধেক হবে। আমাদের অঙ্কে ফিরে যাই আমরা। তো এখানে আমরা ছবিটা 2-3টে স্টেপে এঁকেছি যাতে বোঝার সুবিধা হয়। একটা ছবি আঁকবে, তাহলে আমরা উপপাদ্যটা কি দেখে এলাম? এই বিষয়টা দেখে এলাম, এডি সমান হাফ বিসি হবে। ঘুরিয়ে বললে বলতে পারি এডির মানটা বিডির সঙ্গে সমান হবে, আবার সিডির সঙ্গেও সমান হবে। এবার এখানে একটুখানি আমরা ছবিটা এঁকেছি, আমি দেখাচ্ছি, দেখো প্রত্যেকে। তো এখানে দেখানো হচ্ছে, আরেকবার ছবিটা দেখে নাও প্রত্যেকে, আগে বুঝিয়ে দিই। তো আমরা এখানে কি করেছি? আমরা এখানে একটা ওই 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে, সরি, আমরা এখানে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে যেমন বলা হলো সেরকম একটা, এক মিনিট, হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো বাহু আছে এরকম একটা ত্রিভুজ আগে এঁকে নিলাম। তাহলে এটার নাম কি দিয়েছি? এ, এটার নাম দিয়েছি বি, আর এটার নাম দিলাম সি। ভালো করে আগে বুঝবে। এই কোণটার মান কত বলা আছে? এই কোণটার মান হচ্ছে কত? 30 ডিগ্রি। আগেরবারের মতো 45 ডিগ্রি দেওয়া থাকলে সহজে হয়ে যেত, যেমন আগেরবারটা হয়ে গেছে। এবার আমরা কি করলাম? বি বিন্দু থেকে বর্ধিত এসি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। আবারও বলে রাখি, 12 আর 13 কিন্তু ক্লাস 10-এর ত্রিকোণমিতি প্রয়োগ করে করা যাবে না। তুমি করছো পরিমিতি, জ্যামিতির সম্পর্ক প্রয়োগ করতে পারি, ত্রিকোণমিতি প্রয়োগ করা যাবে না। তাহলে এটা হচ্ছে, আমি ধরে নিলাম এই অংশটা হচ্ছে ডি। স্বাভাবিক কারণে এই যে কোণটা এ বি সি, সবটা আমি লিখতে পারবো না এখানে ছবির মধ্যে। এ বি সি, এই এবিসি নয়, এবিডি, এই কোণটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি। সবগুলো ছবিতে দেখাচ্ছি না, মাথায় রাখো। হয়েছে? তো এটা 90 ডিগ্রি আমরা বলে দিয়েছি। আবার বলছে এই কোণটা 30 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এবিসির মান কত? অ্যাঙ্গেল এবিসির মান হচ্ছে 75 ডিগ্রি। কেন? ভাবো নিজেরা, কেন 75 ডিগ্রি? তাহলে অ্যাঙ্গেল এসিবির মানটা কত?
অ্যাঙ্গেল এসিবির মান হবে 75 ডিগ্রি। কেন হলো এটা? বলছে এই দুটো তো তোমার 20 করে, এটাও 20, আবার এসিটাও 20। তাহলে এই দুটো যদি 20 করে হয়, তাহলে এই কোণগুলোর মান ওই এবিসি আর এসিবি কোণগুলো কত হবে? সমান হবে। 30 ডিগ্রি হয়ে একটা বাদ চলে গেছে, বাকি পড়ে রইল 180-র মধ্যে 150 পড়ে রইল, তাকে সমান দুটো ভাগে ভাগ করেছি। আর আমার আঁকা অনুযায়ী এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। হলো। এরপরের অংশটা আরো মন দিয়ে শোনো। ওই যে উপপাদ্যটা আমরা পড়লাম, তাহলে আমার এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোণটা এ বি ডি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ এডি, তার মধ্যবিন্দু ধরলাম কোনটা? এইটা। এটার নাম দিলাম কি? ই। এবার কি করলাম? বি এর সাথে ই যোগ করে দিলাম। এটা কিন্তু লম্ব টম্ব কিছু নয়, দেখে যাই মনে হোক আমি বলতে পারবো না, এটা কোনোভাবেই লম্ব নয় কিন্তু। তাহলে যোগ করে দিলাম, তাহলে কি হবে আমার ধরা অনুযায়ী? বি দৈর্ঘ্য যা হবে, যদি এক্স হয়, তাহলে এই দৈর্ঘ্য হবে এক্স। আবার এই যে তোমার এখান থেকে এই পার্টটা রয়েছে, অর্থাৎ ইডি বা ডি, এর দৈর্ঘ্য কত হবে? এক্স। হলো। এবার এই কোণগুলো খেয়াল করি। এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটার মান। এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, আবার এই দুটো বাহু সমান, কথাগুলো আমার মন দিয়ে শুনবে। তাহলে এ বি ই ত্রিভুজের, এ বি ই ত্রিভুজের দুটো কোণ, দুটো বাহু সমান, তার মানে বিপরীত কোণগুলো সমান, তার মানে কি হবে? এই কোণটার মানও কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এটা 30 হলে বাকি কত পড়ে রইল? এটা 30 30 60 হয়ে গেল, এটা 120 হবে। এটা 120 হলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান স্বাভাবিক কারণে 60 হবে। খাতায় ছবিটা এঁকে নেবে, কোণের মানগুলো লিখবে। তাহলে এইটা আবার বলছে এইটা এক্স হলে কোনটা এক্স? এইটা এক্স, আর এটাও এক্স। তাহলে ত্রিভুজ বিডির ক্ষেত্রে একইভাবে বলতে পারি কি? কোণ দুটো কোণ সমান হবে, বিপরীত কোণগুলো সমান হবে। বির বিপরীতে আছে এই কোণটা 60 ডিগ্রি হবে। আবার এই কোণটাও 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে অন্য কোণটাও কত হবে? 60 ডিগ্রি হবে। তার মানে ত্রিভুজ বিইডি একটা সমবাহু ত্রিভুজ, তার মানে বিডি বাহুর দৈর্ঘ্য হবে এক্স। ঢুকলো মাথায়? তাহলে আমরা এখনো পর্যন্ত এই বিষয়টা পাওয়া গেল। এবার আর একটা বিষয় দেখে নিই, 1 মিনিট। এবার আমরা কি করছি, যে নতুন একটা কাজ করছি। ওই বি বিন্দু থেকে আমরা লম্ব টানবো। কার ওপর লম্ব টানবো? আমরা ডি ইর ওপর লম্ব টানছি। বি বিন্দু থেকে ডি ইর ওপর লম্ব টানলাম। এটা পারফেক্ট কিন্তু আমার জ্যামিতির নিয়মে লম্ব। এটার নাম যে কোনো একটা কিছু দিলাম, এর নাম দেওয়া হলো এফ। এর নাম হচ্ছে এফ। হলো। ঠান্ডা মাথায় বোঝো তাহলে। এটা লম্বতে টেনেছি এবং এর দৈর্ঘ্য কত ধরলাম? এইচ। ঠিক আছে, তার আগে আর একটু কথা বলে নিই। এইটা হচ্ছে এক্স, এইটাও এক্স, আর এই সাইডেরটাও এক্স। তাহলে বিইডি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি বার করতে পারবো, সেটা পরে বার করব। তাহলে আমি এবার এইটার দিকে তাকাই, এই ত্রিভুজটা এ বিডি ত্রিভুজ। এর অতিভুজের দৈর্ঘ্য কত? এক্স আর এক্স এর 2x হয়ে গেল। দেখতেই পাচ্ছ ছবিতে। আর একটা বাহু হচ্ছে এক্স, আর একটা বাহু হচ্ছে 20। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, এক্স বার করব। বোঝা গেছে এই পর্যন্ত? বাকিটা আমি ওখানে অঙ্কে দেখাচ্ছি, দেখতে থাকো। 1 মিনিট। তাহলে অঙ্কে ফিরে এলাম। অঙ্কে দেখতে পাচ্ছি যে যা যা বলা হয়েছিল সেই অনুযায়ী প্রতিটার মান লেখা আছে। এক্স স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এবিডি ত্রিভুজ থেকে পেয়েছি 2x এর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে এক্স এর মান কত পেলাম? 20/√3। এবার আমরা যে ওখানে বলেছিলাম একটা নতুন বি বিন্দু থেকে আমি কি করেছি? লম্ব অঙ্কন করেছি। কার ওপর লম্ব অঙ্কন করেছি? বিইডি ত্রিভুজের ওপর। বিইডি ত্রিভুজের এটা আমি ভূমির ওপর লম্ব অঙ্কন করেছি। সেটা হচ্ছে দৈর্ঘ্য কত? এইচ সেন্টিমিটার। ছবিতে আছে, দেখতে পাচ্ছ, দাগ দিচ্ছি না, এই যে এইচ সেন্টিমিটার। তাহলে বিইডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ওর ভূমি কত? ভূমি হচ্ছে ডিই বা ইডি যাই বলি না কেন, সেটা হলো এক্স, এই যে লিখেছি এক্স, ইন্টু ওর উচ্চতা হচ্ছে এইচ আমি ধরেছি। কিন্তু এই যে বিইডি ত্রিভুজটার কথা বলা হচ্ছে, এই তো একটা সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফলের সূত্র তো আমি জানি, √3/4x²। তাহলে এখান থেকে সমাধান করে এইচ এর মান বেরোলে কত? √3x/2। আর এক্স এর মান আমি এখানে পেয়ে গেছি, সেই মানটা এখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। ক্যালকুলেশন করে কত বেরোলো? এইচ এর মান 10 বেরোলো।
যেই আমার এইচ এর মান 10 বেরোলো, আমি পাতাটা পরিষ্কার করে নিলাম। তো এইচ এর মান 10 বেরিয়ে গেছে। তাহলে ভেবে দেখো, এই যে আমার যে কাজটা হচ্ছে এবিসি ত্রিভুজকে নিয়ে, এই এবিসি ত্রিভুজের তাহলে উচ্চতা কোনটা? যদি এসিটাকে ভূমি ধরি, আমি তো এরও উচ্চতা বলতে পারি এই বিএফটাকে, মানে যেটা 8 সেন্টিমিটার। তাহলে এসিটাকে ভূমি ধরলে 8 সেন্টিমিটারটা ওরও উচ্চতা, তাহলে ওর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, এসি মানে 20, আর উচ্চতা উচ্চতা হচ্ছে 10। হয়ে গেল, ক্যালকুলেশন করবে, মিলে গেল। 2-3 বার বারে বারে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্ত রাখি, বৃহস্পতিবারের মধ্যে আমাকে জমা দেবে, যার আগে হয়ে যাবে হয়ে যাবে। আমরা এর পরের দিনের বাকি অংশটা করব।